হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি পূজা আবার তোমাদের সামনে একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। এই দেখো, এইগুলো হচ্ছে শোল মাছ। তোমরা কি শোল মাছ খাও? শোল মাছ মানেই প্রোটিন জানো। আজকে শোল মাছের রেসিপি করে দেখাবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। সবাই আমার ভিডিওটা দেখতে থাকো। চলো, এই দেখো, আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে রেস্ট দিয়েছিলাম, মাছগুলোকে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার চলো আমি তেলে এক এক করে ভেজে নিই। দেখো, আমি কিন্তু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। চলো তেলটা গরম হয়ে যাক, দিয়ে মাছগুলো এক এক করে ভেজে নেব। এই দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। চলো ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আমি আবার আসছি। মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। চলো এবার রান্না করা শুরু করে দিই। দেখো, মাছের তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, এদিকে জিরে দিয়ে দিলাম। শোল মাছ মানেই ভাবতে পারছো প্রোটিন, মানে প্রোটিনে ভর্তি। সেইভাবেই আমি রান্নাটা আজকে করব, পুরো প্লেনভাবে রান্নাটা করব। দেখতে পাচ্ছ আলু পটল আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মানে আজকে প্লেন সিম্পল পুরো রান্না। আর তোমরা কি শোল মাছ খাও? একটু কমেন্ট করে জানিও। আর আমি যেইভাবে রান্নাটা করছি তোমরা এইভাবে একবার করে দেখো, খুব ভালো লাগবে খেতে। দুপুরবেলায় গরমের সময় এমনি প্লেন সিম্পল রান্না খেতে খুব ভালো লাগবে। আর প্রচুর গরম পড়েছে বন্ধুরা, জানো তো। আর সবাইকে জানাই শুভ দুপুর। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি সবার পাশে আছি সব সময়। চলো হলুদ দিয়ে দিই আলুর মধ্যে। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর এর মশলা শুধু হচ্ছে আদা জিরে বাটা কাঁচা লঙ্কা আর টমেটো, আর কিচ্ছু না। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, কারণ ভালো লাগবে দেখতে তরকারিটা, না বলো? আর আমার এই সিম্পল রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, হলুদ তো দেখলে দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে দিই। স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে, কারণ আমি আজকে একটু ঝোল ঝোল করবো, তাই একটু নুনটা বেশি লাগবে। বেশি বলতে সেরকম বেশি না, মানে তরকারি অনুযায়ী নুনটা দিতে হবে। চলো মশলাগুলো দেখলাম বেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আর কিচ্ছু দেবো না, শুধু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবো, আর কিচ্ছু দেবো না। চলো ভালো করে কষে নিয়ে তোমাদের সামনে আবার হাজির হচ্ছি। দেখেছো কত সুন্দর তেল ছেড়েছে, তার মানে পুরো রেডি হয়ে গেছে, মশলাটা কষানো আমার হয়ে গেছে। আর আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চলো এবার জল দিয়ে দিই। একটু ঝোল ঝোল করবো, তাই একটু বেশি জল দেব। আর এমনি পাতলা ঝোল, এমনি সিম্পল রান্না তোমাদের কি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো মাছগুলো এবার ডুবিয়ে দিই ঝোলের মধ্যে। এই দেখো, মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। মাছগুলো এবার ভালো করে জলের মধ্যে ডুব দিয়ে দিই। বলো না, ডুব দিলে তো হবে না। চলো ফুটে নিয়ে একবারে রেডি হয়ে তোমাদের সামনে আমি আবার আসছি। ও, আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। আজকে ধনেপাতা মানে কিছু গরম মশলা কিচ্ছু দিইনি, পুরো প্লেনভাবে রান্নাটা করেছি। আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর এই গরমে সাবধানে সবাই থেকো। আর যারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। চলো সবাইকে টাটা, বাই বাই।